আর এতে নিয়ে অশান্তি করিস না, চোখ কান বন্ধ করে রাখ। বলো কি মা, এইভাবে দিনের পর দিন ওই বদির ওই ব্যভিচার আমাদেরকে চোখ কান করে সহ্য করে যেতে হবে? না, এ আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা তোরে কি বলতো, শুধু নিজেদের কথাই ভাববি, আমার দুর্গার কথা কি একবারও তোদের মনে পড়ে না? সে কেমন আছে তো তাকে তোদের জানতে ইচ্ছে করে না? করে মা করে, এই বাড়ি সবাই দিদির নামটা মন থেকে মুছে ফেললেও আমি তা পারিনি মা, আমি পারিনি। আর তোমাদের কাউকে না জানে আমি একদিন লুকিয়ে দিদির বাড়ি গিয়েছিলাম। কি বললি? তুই গিয়েছিলি? এটা কেমন আছে রে? সে তার হবগব স্বামীকে মানিয়ে নিয়েছে তো? আমাদের কথা জানতে চাইনি, জিজ্ঞাসা করেনি তোর বাবা মা কেমন আছে? কি রে বল না, বল না, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল না, বল না। কোন প্রশ্নের জবাবটা যে আগে দেব সেটাই তো ভাবতে পারছি না মা। তার মানে মা মানে তোমার মেয়ে এখন অনেক বড় বাড়ির বউ হয়ে গেছে। বাবা বাবা স্বামী তো ভর্তি কি, তোমার মেয়ে এখন রাজ রানীর মতন সেজে দামি দামি শাড়ি পরে গা ভর্তি সোনার হেরের গয়না করে যেন সেজে রয়েছে। আমি যেতে না যেতে দিদি আমায় কোথায় বসাবে, কি খাওয়াবে, এর জন্যই ব্যস্ত। এত কিছু খাওয়ালো জানো মা, এত কিছু খাওয়ালো, সেগুলো আমি কখনোই চোখে দেখিনি মা, সেগুলো আমি চোখেই দেখিনি। এই এই কি বললি? এই এই হতভাগা, আমার চোখের দিকে চোখ রেখে বলতো মা মানে আমি তুই কি রে? সেই ছোট্ট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর মনের ভাষা মুখের ভাষা এক যে নয়, তা আমার চেয়ে আর কে বেশি বুঝবে বলতো? ধরা পড়ে গেলাম মা, আমি ধরা পড়ে গেলাম। এত চেষ্টা করেও আমি গোপন কথাটা রাখতে পারলাম না মা, আমি রাখতে পারলাম না। কি তোর আসল সত্যের সময়? তবে কি আমার মেয়ে ছিল কোকিলে হয়ে রইল? বাবা, দুঃখে যার জীবন গড়া সুখ কি তার পাশে আছে বাবা? তোর মনে হতে দুর্গা এতটুকু সুখী হয়নি বাবা। ওই শয়তান মহেশ বললে ওই দিদির জীবনটাকে একবারে শেষ করেছে। তার অত্যাচারে জামাই বাবু বাড়ি থেকে পালিয়ে গেছে। সেই দুঃখের আতঙ্কে আমার দিদি বোধহয় একবারে শেষ হয়ে যাবে বাবা, একবারে শেষ হয়ে যাবে। একবারে শেষ শুভ ওগো, ওগো, এ আমি কি শুনলাম? আমার দুর্গাকে তুমি ওখান থেকে নিয়ে এসো গো। আমার দুর্গাকে তুমি ওখান থেকে ফিরিয়ে নিয়ে এসো। থামুন। এই বাড়িতে এত মরা কান্না কিসে শুনি? কে মরেছে এই বাড়িতে? আরে এই কে? সেই কখন আপনাকে ওই বাজারে ভরদর ব্যাগ হাতে বাজার যেতে বলেছিলাম? তা এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? বই বই করে বলেছিলাম আজ আমার বার্থডে পার্টি, বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসবে আর তাদের জন্য কিছু স্পেশাল খাবার বানানোর জন্য। আর আপনি কিনা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বাজার করার টাকাটা যে এখন আমি পাইনি বৌমা। সামান্য বাজার করে টাকাটা আপনার কাছে নেই, নাকি আমার জন্মদিনের বাজার বলে টাকা না থাকার বাহানা করছেন?
নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? হ্যালো তাকান, তাকান আমার দিকে। এমন হ্যালো। চুপ করে জড়সড় হয়ে আছেন কেন? তো ভয় করছে বুঝি? ভয় নয় বৌমা, ভয় নয়, আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। চক্ষু লজ্জা তাহলে আছে আপনার? তোমার মতো হয়তো নেই। আর বলছিলাম, তুমি যদি নিজে বাজারটা করতে যেতে বৌমা, তাহলে বোধহয় দোকানদারটা তোমার কাছে কুত্তা টাকাই চাইতো না বৌমা। তার মানে মানে যে পোশাকটা তুমি পরে আছো বৌমা, এই পোশাক পরে বাজারে গিয়ে ওই দোকানদারটা বিনা পয়সাতে তোমার থলিটা ভরিয়ে দিত বৌমা, বিনা পয়সাতে তোমার থলিটা ভরিয়ে দিত। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আজ আজ জুতিয়ে আমি তোমার মুখটা ভেঙে দেবো। তোমার এই সুন্দর নরম জুতোটা ধুলো শক্ত করে বসালে জুতোটা অক্ষত থাকবে কিনা সেটা প্রয়োগ করতে আগে নিজের গাড়ি। আর বাবা গরম তুমি তুমি আমার গালে জুতো মারলে। আমার না, শুধু জুতোই নয়, আর যদি কখনো তুমি আমার বাবা মায়ের গায়ে হাত তোলো তো তোমার এই হাত দুটো আমি ছিঁড়ে নামিয়ে নেবো। তাই বললে হয় রে ভাই, তুমি যে এদেশে কাপুরুষের মতো বউকে নিয়ে পুরুষ থাকতে তাই না? তোমার কথা জানা নেই, এই লাভলি বলে থানায় একটা কমপ্লেন করে তাহলে তোমার ঘর শুধু সবার কপাল দড়ি পড়ে যাবে। কিন্তু কিন্তু আমি তো করবো না দাদা। সেটা জানে বলে তো এরা সবসময় আমাকে এইভাবে অত্যাচার করে। থামো, তাই যদি হবে তাহলে তুমি বাবার গায়ে হাত তুলতে গেছিলে কেন? তুমি শুধু লাভলি জুতো মারা রেখলে পারো, কিন্তু একটা মানুষ কতখানি অপমানিত হলে তবে সেই কাজ করতে পারে, তার তোমাকে আন্দাজ করা হবে। বললি গোসাই, সরি, এই তোমাদের ফ্যামিলি ম্যাটারে আর মাথা ঘন্টায় ভুলে গেছে। হ্যাঁ এ লাভলি, হ্যাঁ দাদা। এই আমার ম্যানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ তুই কি দেখেছিস? হ্যাঁ দাদা, তোমার পকেটে তো ছিল, কিন্তু এখন কি নেই? না, তাই ভাবছি যদি কোনো কারণবশত তোদের ঘরে পড়ে থাকে। আমার ঘরে পড়লে তুমি নিশ্চয়ই পেয়ে যেতে দাদা, কিন্তু এবারে অন্য কোথাও পড়লে হয়তো সেটা এতক্ষণ হজম হয়ে গেছে। হজম হয়ে গেছে মানে কি বলতে চাইছো তুমি? তুমি কি আমাদের সন্দেহ করছো মা? তা কেন হবে আরতি? মল্লিক মশাই তো এসে বৌমার ঘরে ঢুকেই পড়েছিল। যদি কিছু হয়ে থাকে আরতি তো ওই ঘরেই হয়েছে। কিন্তু তার আগে এই আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি আপনাদের প্রণাম করলাম, এই দুর্গাপুরের সব সংবাদ জানালাম। তার মানে কি বলতে চাও? মানে বলছিলাম, অভাবে অনেক ভালো মানুষ সব নষ্ট হয় রে ভাই। আর সেই অভাবে কারণে পড়ে যদি মল্লিক মশাই, আর প্রণাম করার সুযোগই যদি তোর বাবা মায়ের মধ্যে হাত সাপায়। খবরদার! আমার বাবা মা আমার কাছে দেবতা, আর সেই দেবতার অসম্মান করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব আপনি আমার বস আর আমি আপনার কারখানার একজন সামান্য কর্মচারী। শোনো, বাহাদুরি না দেখিয়ে না নিজের বাবা মাকে সার্চ করলে তো সমস্যাটা মিটে যায়। যারা চোর তারাই শুধু অপরকে চোর ভাবে লাভ নেই। আমার বিশ্বাস আমার বাবা মা কখনো পরম চুরি করতে পারে না। তুই বিশ্বাস না করলেও ওরা তো করে রে সামনে আমি বসে গিয়েও তাই বলছি ওদের কথা মতো তুই আমাদের পরীক্ষা করে দেখ না রে বাবা। না মা, না, তা হয় না মা, তা তো হয় না। আমি বলছি বাবা পরম, তুই আমাদের সাজ কর, সত্যের মধ্যে পরীক্ষা দিতে আমরা যে বাবা প্রস্তুত। আয় বাবা আয়, আমাদেরকে সাজ কর, আমাদের কলস মুক্ত। শোনো, তুমি তোমার বাবাকে সার্চ করো,
মাকে সার্চ করছি। বৌমা করো কি আমার পকেটে মানি ওই তো ওটাই তো মেরে ব্যাগ কই দেখি 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 ভালো করে দেখো তো দাদা, টাকাগুলো সব ঠিকঠাক আছে কিনা। ও মা কি গো ওই মানি ব্যাগটা তোমার পকেটে এলো কি করে গো? তাই তো আরতি তাই তো ওই মল্লিক মশাইয়ের ব্যাগ আমার পকেটে হে আরতি হে আমি কি স্বপ্ন দেখছি না এখন আমি জেগে আছি আকাশটাকে মাথার উপর স্থির আছি আমি গরম পাশে কি এখন কঞ্চির হয়ে যায়নি তো কই ওরে বাবা গরম বিশ্বাস কর বাবা তুই বিশ্বাস কর ছি বাবা ছি তোমার যদি এতই টাকার প্রয়োজন ছিল তুমি আমায় বললে না কেন আমি তোমাকে ধার দেনা করি আমি টাকার জোগাড় করে এনে দিতাম শেষে শেষে তুমি চুরি করবে তুমি চোর বাবা তুমি চোর বলো বলো তুমি বাবা আগের আমি করব এমন চোর দেবতাদের সাথে না কিছুতেই আমি একলা থাকবো না। তুমি এই চোরদের সাথে থাকো, আমি চললাম। দাঁড়াও রমেশ, তুমি কোথাও যাবে না যেতেই যদি হয় তো এই চোরগুলো আমাদের পাড়া এসব কি বলছে গো? আমরা নাকি চোর? ও নাকি আমাদের বাড়ি থেকে আরতি না আরতি না তোমাকে কিছু বলেনি ও তুমি জোর গর্ভধারী ওকে তুমি কোলে পেটে করে মানুষ করেছো সেদিন কথাটা মনে নেই সেই ছোট্টবেলায় প্রচন্ড জ্বরে যখন তোমার কোনো জ্ঞান ছিল না তখন তুমি সারা রাত পরমকে নিয়ে কোলে মাথা দিয়ে কোলে জল ফুটে দিয়েছিলে ওকে সে কথা ভুলে ওকে দিতে পারে আর হতে পারে না তুমিও তো কম কষ্ট করনি গো। সেই 10 কোষ রাস্তা হেঁটে গিয়ে ওই শহর থেকে ডাক্তার এনে তুমি বড়কে সুস্থ করে দিলে। নিজে না খেয়ে তুমি ওকে খাইয়েছো, সেটা ওকে আমাদের ছোট বাপের এই সামান্য পরিচিতি কি কারো মনে থাকে আপনি মনে থাকে না মনে থাকে না বাবা বড় আমি তোর কাছে কোনো কিছু চাইবো না বাবা শুধু তোর কাছে শুধু একটু হাত জোর করে বলবো তোর মাকে শুধু এই বাড়িতে থাকতে দে আমি নাই থাকবো না আমি না এই বাড়ি ছেড়ে চলে আরতি আমি মানুষের
ছিন্ন ভিন্ন করেছে সেই রক্ত আমাদেরকে অপবাদ দিয়ে সেই রক্তকে আমরা ছিন্ন ভিন্ন করে দিয়ে আজ আমাদের বাস্তু দেবীকে প্রণাম জানিয়ে আমরা চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাই। চলো দিন চলো না বাবা একটু দাঁড়াও, যাবার বেলায় সেই জীবনের মতো এই বাস্তু দেবীকে আমরা শেষ প্রণাম জানিয়ে Dana